বিসমিল্লাহ রহমান রহিম। জি সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা নিয়তের উপর 10টা বিষয় আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলোচনা করেছেন। তার মধ্যে থেকে আমরা যে 6টা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা শেষ করেছি, কিন্তু ষষ্ঠ নাম্বার প্রকার যেটা দুই ইবাদতের মাঝে কি করা, জমা করা, একই নিয়তে দুইটি ইবাদতকে জমা করার যে বিষয়টা ছিল, এর দুই একটি মাসালা, এই বিষয়ের উপর দুই একটি মাসালা এখনো কি আছে, বাকি আছে। সেই বাকিটাই এখন শুরু করতে হচ্ছে আমাদের। আমরা আলোচনা করতেছিলাম সর্বশেষে যে এহরামের সাথে এহরাম মিলিয়ে নেওয়ার অধ্যায়ের অন্তর্ভুক্ত একটি মাসালা বলা হইতেছিল, যদি কোনো ব্যক্তি দুই হজের এহরাম একসাথে করে অথবা আগে পিছে করে, তাহলে শাইখানের মতে উভয় হজ অবধারিত হয়ে যাবে। আর ইমাম মোহাম্মদের নিকট একত্রে ইহরাম করার শুরুতে একটি হজ আবশ্যক হবে, আর আগে পিছে করার কারণে শুধুমাত্র প্রথম হজ কি হবে, আবশ্যক হবে। মোট কথা ইমাম মোহাম্মদের নিকট দুনো শুরুতেই একটা হজে আবশ্যক হবে। আর যে শুরুতে শাইখানের নিকট দুটি হজ আবশ্যক হয়ে যায়, সেই শুরুতে তাদের উভয়ের ঐক্যমতে ওই দুটির যে কোনো একটি বিবর্জিত হয়ে যায়। দুইটার যে কোনো একটা কি হয়ে যায়, হ্যাঁ, ভেঙে ফেলতে হবে। কিন্তু তারা উভয় আবার বিভাজনের সময় বা কালের ব্যাপারে মতভেদ করেছেন। ইমাম আবু আবিসের মতে মুহরিম হওয়ার পর কোনো রূপ বিলম্ব ছাড়াই পরিত্যক্ত হিসাবে গণ্য হবে একটা। ঠিক আছে, মুহরিম হওয়ার পর কোনো রূপ বিলম্ব ছাড়াই কি পরিত্যক্ত হিসাবে একটা কি হবে, গণ্য হবে। আর ইমাম আবু হানিফার মতে এহরাম বাঁধার পর যখন হজের আমল শুরু করবে, তখন একটা কি হবে, পরিচিত হবে। কেউ কেউ বলেছেন ওই ব্যক্তি যখন কাবা অভিমুখে চলা শুরু করবে। ঠিক আছে, ওয়াকিলা ইজা তাওয়াজ্জাহা সায়েরান, ওয়াকিলা ইজা, আবু হানিফা যখন আমল করা শুরু করবে। আর কে কে বলেছেন এই ক্ষেত্রে যখন সে, ওয়াকিলা ইজা তাওয়াজ্জাহা সায়েরান, যখন সে কাবার অভিমুখী চলা শুরু করবে। ওয়ান্নাসা ফিল মাবসুদ আলা আন্নাহু জাহিরুর রাওয়ায়া। আর এটি জাহেরাতে বলে মাকসুদ গ্রন্থে কি করছে, সুস্পষ্ট বলা হয়েছে এটা। ওয়ান্নাসা ফিল মাবসুদ আলা আন্নাহু জাহিরুর রাওয়ায়া। এই যে যে ইখতিলাফ করলো, এই ইখতিলাফের ফলাফল কি? ঠিক আছে, ইখতিলাফের ফলাফল কি, সেই ফলাফল নিয়ে এখন আলোচনা করা হইতেছে। যে সামারাতুল খিলাফ ফিমা ইজা জানা কবলা শুরু, ইজা জানা কবলা শুরু ফালাইহি দামান লিল জানাবাতি আলা ইহরামাইনি ও দমন ওয়াহিদুন ইনদা আবি ইউসুফ রহিমাহুমুল্লাহ তাআলা ওয়ালাউ জামা কবলা শুরু ফালাইহি দামান লিল জিমা দমন সালিসুন লিরফজি ফাইন্নাহু ইয়ারফুজু ইয়ারফুদু ইহদাহুমা ওয়ামজি ফিল উখরা ওয়াগজিল্লাতি মাজা ফিহা ওয়া হুজ্জাতুন উমরাতুন মাকানাল্লাতি রাফাজাহা লাউ কাতালা সাইয়্যিদান ফালাইহি কিমাতানি
আও উহসিরা ফাদামানে আলা হাযাল খিলাফ ইজা আহাল্লা বি উমরাতাইন মান আও আলা তাআকুবি বিলা ফাসলিন। পূর্বে যে ইখতিলাফ বর্ণনা করা হইলো, এই ইখতিলাফের সামারা, হ্যাঁ, ফলাফল এক জায়গায় প্রকাশ করতেছে। ফলাফল কি? ওই মতভেদের পরিণতি এবং ফলাফল প্রকাশ পাবে ওই সুরতে, যখন উক্ত হাজি হজের কার্যক্রম শুরু করার পূর্বে এহরামের পরিপন্থী কোনো অপবাদ করে বসে। ইরা জানা কি ভাই, হজের কার্যক্রম শুরু করার পূর্বেই যখন সে কোনো কি করে ফেলবে, হজের পরিপন্থী কোনো অপরাধ করে বসে, তো ইমাম আবু হানিফার মতে তার উপর দুটি দম ওয়াজিব হবে। কয়টি দম? এবং দুই এহরামের পরিপন্থী অপরাধ করার কারণে, কারণ তার নিকট তো একটা শেষ হইব শুরু করার আগে, আর ইমাম আবু ইউসুফ নিকট একটা সাথে সাথে কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। পক্ষান্তরে ইমাম আবু ইউসুফের মধ্যে একটি দম ওয়াজিব হবে। কেন? একটা তো কি হয়েছে গা, সাথে সাথে কি হয়ে গেছে, একটা শেষ হয়ে গেছে। আর যদি হজের আমল শুরু করার পূর্বে স্ত্রী সহবাস করে নেয়, কোনো ব্যক্তি যদি এই জানাটা যদি করে, হজের আমল শুরু করার পূর্বে যদি স্ত্রী সহবাস করে নেয়, তাহলে ইমাম আবু হানিফার মতে তার উপর সহবাসের কারণে দুটি দম ওয়াজিব হবে। দুটি দম ওয়াজিব হবে দুই এহরামের কারণে, তৃতীয় দম ওয়াজিব হবে বর্জন করার কারণে। কি ভাই, তৃতীয় দম ওয়াজিব হবে কিসের কারণে? বর্জন করার কারণে বলতেছে। দমন সালিসুন লিরফসি ফাইন্নাহু ইয়ারফুদু ইহদাহুমা ওয়া ইয়ামজি ফিল উখরা। কেননা উক্ত দুই হজের মধ্যে একটিকে তার বর্জন করতে হবে, আর অপর হজের কার্যক্রম জারি রাখবে। আর যে হজের কার্যাদি জারি রাখবে তার কাজা করবে। ঠিক আছে? ওয়াকজিল্লাতি মাজা ফিহা ও হজ্জাতুন উমরাতুন মাকানাল্লাতি রাফাজাহা। আর যে হজকে বর্জন করেছে তার স্থলে এক হজ এবং এক উমরা কাজা করবে। অথ- অথবা বলতেছে যে, অথবা হাজে যদি মুহসির হয়, অবরুদ্ধ হয়ে যায়, তবে তার উপর দুটি দম ওয়াজিব হবে। আউ উহসিরা দম মানে যদি অবরুদ্ধ হয়ে যায়, কটা দম আসবে? এর এই আগে একটু মাসলা আছে, যদি কোনো ব্যক্তি এই অবস্থায় যদি সে কোনো শিকারী জন্তুকে হত্যা করে ফেলে, ওয়ালাউ কতালা সাইয়্যিদান ফালাইহি কিমাতানে, যদি কোনো শিকারী জন্তুকে হত্যা করে ফেলে, তার উপর দুটি জন্তুর মূল্য ওয়াজিব হবে। আউ উহসিরা ফাদামানে, অথবা হাজি যদি অবরুদ্ধ হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, তবে তার উপর দুটি দম ওয়াজিব হবে। ওয়ালা হাদাল খিলাফ, এই ইখতিলাফই প্রযোজ্য হবে যে ইজা আহাল্লা বি উমরাতাইন মান, যখন কোনো ব্যক্তি দুটি উমরার এহরাম একসাথে করে ফেলে, অথবা আওয়ালা তাআকুবি, অথবা কোনো ব্যবধান না করে পর্যায়ক্রমে করে, তখনও কি আসবে, এই হুকুমই আসবে। এখন সামনে একটা কথা বলতেছে, এখন নতুন একটা মাসলা। ওয়া আম্মা ইজা নাওয়া ইবাদাতান সুম্মা নাওয়া ফি আসনাই হাল ইন্তেকাল আনহা ইলা গায়রিহা। এক ব্যক্তি একটা এবাদতের নিয়ত করছে, ওই আবাদতের মাঝখানে
ওইটাকে ছাইড়া দিয়া আরেকটা আবাদতের দিকে চলে যাওয়ার ইচ্ছা করছে। ঠিক আছে, দেখেন আরেকটা মাসলা বলতেছে যে যখন কোনো ব্যক্তি কোনো আবাদতের নিয়ত করলো, অতঃপর এর মধ্যবর্তী সময় ওই আবাদত থেকে অন্য আবাদতের দিকে ইন্তেকাল হওয়ার নিয়ত করলো, তো যখন অপর নামাজে স্থানান্তরিত হওয়ার নিয়তে তাকবীরে তাহরিমা বলবে, ফাইজা কাব্বারা না বেল ইন্তেকাল আনহা ইলা গাইরিহা সারা খারিজান আনিল উলা। ঠিক আছে, যদি তাকবীরে তাহরিমা যদি মাঝখানে বলে দেয়, তখন সে প্রথম নামাজ থেকে বের হয়ে গেছে বলে কি হবে, গণ্য হবে। সারা খারিজান উলা, ওই যা নামা লাম ইউকাব্বির, নিয়ত করছে কিন্তু এখন আর কি তাকবীর তাহরিমা বলে নাই, তাহলে লা ইয়াকুনু খারিজান, তাকে বলা, তাকে নামাজ থেকে বের হয়ে গেছে এই কথা বলা যাবে না। কামা ইজা নামাজ তাসদিদ আল উলা, যেমন কোনো ব্যক্তি প্রথম নামাজের নবায়নের নিয়ত করলো, ওয়াকাব্বারা, এবং সে তাকবীর তাহরিমা বলল, তামামুহু ফিল মুফসাদাতি সালাত ফি ফি শরহিনা আলাল কানজ, এর বিস্তারিত আলোচনা কানজুদ দাকায়েকের সরা, ঠিক আছে, কানজুদ দাকায়েকের সরা মানে বাহারুরা একের মধ্যে, ঠিক আছে, সেখানে বিস্তারিত মুফসাদাতুস সালাতের অধ্যায়ের মধ্যে কি করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষের যে মাসলাটা বললাম, শেষের যে মাসলাটা বললাম, এটার সারমর্ম হইল, কোনো ব্যক্তি মনে করেন সে এই নামাজের নিয়ত কইরা একটা নামাজ শুরু করছে, যেমন মনে করেন সে জোহরের সুন্নত নামাজ কি করছে, সুন্নতের নিয়ত করে সুন্নত নামাজ শুরু করছে, এরপর সে এই সুন্নতকে বাদ দিয়া মনে করলো যে আমার হাতে সময় কম, তাড়াতাড়ি ফরজটা পড়ে যাইগা, সুন্নত এখনো পড়বো না, পরে সময় পাইলে পড়ে নিবনি। এরপর সে নামাজের মধ্যে যে জোহরের ফরজ নামাজে স্থানান্তর চলে যাওয়ার কি করলো, নিয়ত করলো। এখন এক্ষেত্রে যদি সে তাকবীর বলার সময় অন্য নামাজ স্থানান্তর হওয়ার নিয়ত করে থাকে, তাহলে প্রথম নামাজ থেকে মানে ও প্রথম সুন্নত থেকে সে কি হয়ে যাবে গা, বের হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। আর যদি তাকবীর তাহরিমা না বলে শুধু নিয়ত করে, তাহলে ওই যে সুন্নত থেকে সে কি হবে না, যে জোহরের যে সুন্নত পড়া শুরু করছিল এ থেকে সে বের হবে না। অর্থাৎ প্রথম বের হবে না। নামাজি, নামাজি তার কি হবে, আদায় আদায় হবে। জোহর আর কি হবে না, নিয়ত করলে জোহর আর আদায় হবে না। তাকবীর, তাহলে ব্যবধান কি জি। ভাই, মাঝখানে ফাসেলা কি, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। কথা কি বোঝা আসছে? হুম। জি। জি। এখন আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই আলোচনার সর্বশেষে একটা ফায়দা বর্ণনা করতেছে। কে কিছু বলতে চাইছিলেন? জি হুজুর, বলতেছিলাম ওই এখন নিয়তটা নিয়ত যদি করে তো নামাজ অপরিপূর্ণ হওয়ার গুণাগার হইব না সে? মানে নামাজ শুরু করছে হুজুর, মানে এক রাকাত দুই রাকাত মিলাই নাই, তাহলে এক রাকাতের মধ্যে যদি নিয়ত করে আরেক নামাজের, তাহলে নামাজ পরিপূর্ণ না করার গুণাগার হইব না সে? আর নিয়তটা কেমনে করবে, তাকবীরটা কেমনে বলবে, নফল এটা একটু নামাজ, জানতেছিলাম আর কি। নফল নামাজ শুরু করলে এরা ওয়াজিব হয়ে যায়। কি বললাম, নফল নামাজ যদি কি করে শুরু করে, তাহলে এরা ওয়াজিব হয়ে যায়। আর যদি মনে করেন ফরজ থেকে ফরজে যাইতে চায় কি ভাই, জি। ঠিক আছে, মানে বিনা কারণে যদি যায়, তাহলে তো আমলকে নষ্ট করতে কোরআন নিষেধ করছে না, জি। লাত লাতাবতুল আমালাকুম, ঠিক আছে, জি, জি। ওলা তো ওয়ালাইকুম জি। হ্যাঁ লাতাবতুল আমালাকুম। তাইলে এখানে আরেকটা কি জানেন, লাতুবতুলু
ওয়ালা তুবতিলু ওয়ালা আমালাকুম। তুবতিলু ওয়ালা তুবতিলু ওয়ালা তুবতিলু আমালাকুম। 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 তাইলে এই জায়গায় কোরআনের নিষেধাজ্ঞার কারণে বিনা কারণে হইলে গুনাহগার হবে, ঠিক আছে। জি হুম। তারপরও গুনাহগার হইল, আর যদি নফল থেকে ফরজের দিকে যেতে যায়, তাহলে তো নফল শুরু করা তো ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, এটাকে বিনা কারণে ভাঙলো, আবার পুনরায় এটা কি করতে হবে? আদায় করতে হবে। জি এখন যদি এক নামাজ থেকে আরেক নামাজে যাইতে চায় নিয়তের মাধ্যমে, নিয়ত করলেই যাওয়া যাবে না, ইন্তেকাল হওয়া যাবে না, বোঝা যাবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহারিমা না বললা আরেক নামাজ শুরু করবে, ততক্ষণ বলা যাবে না যে সে কি গেছে। বলেন, আরেক নামাজে ইন্তেকাল করছে, যদি তাকবীরে তাহার না বলে আগে যেটা নিয়ত করছিল ওই ওই নামাজই হয়ে যাবে। কথা কি বুঝছেন? জি। এখন একটা ফায়দার কথা বলতেছে। ফায়দা তো ইয়াতাফাররাউ আলাল জামঈ বাইনা শাইআইনি ফি নিয়তি। একই নিয়তের মধ্যে দুই জিনিসকে একত্রিত করার উপর যে তাফরি বা যে ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হইল, এই তাফরিকে সামনে নিয়ে, হ্যাঁ, দেখা যায় একটু মাসলা কি হয়, মাসলা এই উদ্ভাবন হয়ে থাকে। সেটা কি? বের হয়। ইনলাম ইয়াকুন ফিল ইবাদাত, যদি ওগুলা কি না হয়ে থাকে, এবাদত না হয়ে থাকে। ভাই, তালাক দেওয়া কি এবাদত? বলেন না। তালাক তালাক দেওয়াটা কি এবাদত নেই? জি না। তালাক দেওয়া তো কি নয়, এবাদত নয়। কারণ জায়েজ আপনারা এর মধ্যে ফতোয়া সব কিতাবে পাইছেন বা, সবচেয়ে যে তালাকটা সবচেয়ে এই হালাল, আবগাদুল হালাল হালাল জিনিসের মধ্যে আবগাদুল সবচেয়ে হালাল নিকৃষ্টতম হালাল। ইনদাল্লাহি তালাক। সবচেয়ে কি ভাই? হালালের মধ্যে একদম নিকৃষ্ট না। নিকৃষ্টতম। এটা এটা একটা হালাল। আর হাদিসের মধ্যে আসছে বান্দা যখন তালাক দেয় তখন আল্লাহ পাকের আরশ কি করতে থাকে? কাঁপতে থাকে। আরশ কাঁপতে থাকে। হুম। তাহলে যদি একই নিয়তের মধ্যে দুই জিনিসকে একত্রিত করার উপর যে কথা বলা হইলো, এর উপর কিছু মাসলা কি হয়, হ্যাঁ, ইস্তেমবাদ ইস্তেমবাদ হয়। যদি তা এবাদতের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, কি ভাই? জি আগে যদি নিয়তের মধ্যে দুইটা জিনিসকে জমা করা, দুইটা এবাদতকে জমা করার কথা বলছিল, আর এখন বলতেছে যে যদি সেগুলো দুইটা এবাদত না হয়ে থাকে, যেমন মালা কলা লি জাউজাতিহি আনতি আলাইয়া হারাম। এই মাসলাটা হলো কি? কলা লি জাউজাতিহি আনতি আলাইয়া হারামুন। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে আনতি আলাইয়া হারামুন, তুমি আমার উপর হারাম, ঠিক আছে, আকিয়া তালাকা ওয়া জিহারা, এর দ্বারা সে এই তালাকেরও নিয়ত করলো, আবার জিহারেরও নিয়ত করলো। কি ভাই, কয়টা নিয়ত করলো? দুইটা নিয়ে একসাথে করলো। দুইটা নিয়ে একসাথে করছে। আনতে আলাইয়া হারামুন দ্বারা সে তালাকের নিয়ত করছে। আবার জিহার হারাম, আমার মা, মা যেমন হারাম, তুমি আজকে আমার আমার কাছে আমার মার মতনই হারাম। আমার বোন যেমন হারাম, তুমি আমার কাছে আজকে আমার কি, হ্যাঁ, বোনের মতনই হারাম। এরকম সে কি করলো? জিহারেরও নিয়ত করলো। আও ক্বালা লি জাওজাতিহি আনতুমা আলাইয়া হারামুন নাবিয়ান ইহদাহুমা তালাকা ও ফিল উখরা জিহারা। অথবা দেখেন, অথবা নিজের দুই স্ত্রীকে লক্ষ্য করে বলল, আও কলা লি জাওজাতাইহি, কি ভাই, আও কলা লি জাওজাতাইহি আনতুমা আলাইয়া হারামুন, তার দুই স্ত্রীকে লক্ষ্য করে বলল আনতুমা আলাইয়া হারামুন, তোমরা উভয় আমার উপর হারাম।
সে নিয়ত করলো এক স্ত্রীর ক্ষেত্রে তালাকের নিয়ত করলো, আরেক স্ত্রীর ক্ষেত্রে জিহারের নিয়ত করলো। ঠিক আছে? কি করলো? এক স্ত্রীর ক্ষেত্রে তালাকের নিয়ত করলো, আরেক স্ত্রীর ক্ষেত্রে জিহারের নিয়ত করলো। তখন এগুলো সহি হবে কি না, এখানে কিছু বলছে, হুকুম বলছে। অকাত কাতাবনা ফি বাবিল ইলাই মিন শরহিল কাজ নকলান আনিল মুহিত। এর বিস্তারিত বিধান আমি মুহিত গ্রন্থের উদ্ধৃতিতে কামজুদ দাকায়েকের ভাষ্য গ্রন্থে মানে সরার মধ্যে মানে বাহারু একের মধ্যে বাবুল ইলাতে কি করেছি, এগুলো আমি লিপিবদ্ধ করেছি। সেখানে কি লিপিবদ্ধ করছে? কি ভাই কিছু বলছে এখানে? কিচ্ছু বলে নাই। তে এই এবারতের খোলাসা শুনি আমরা আবার। যদি কোনো ব্যক্তি সে স্ত্রীকে বলে আনতি আলাইয়া হারামুন, বলে তালাক এবং ইলা উভয়টি নিয়ত করে, তবে সে এই, তবে সে ক্ষেত্রে তালাকই উদ্দেশ্য হবে, এর দ্বারা বায়ান তালাক পতিত হবে। কি হবে? এর দ্বারা কি হবে? তাহলে বায়ন পতিত হবে। কেননা ইলার চেয়ে তালাক হলো শক্তিশালী। ঠিক আছে? কারণ পূর্ব মাসলা বলে আছে না, দুইটার মধ্যে যেটা শক্তিশালী সেটাই হবে নাকি? কথা কয় না। তালাক, ইলার চেয়ে তালাক বেশি শক্তিশালী, এজন্য এখানে তালাকই হবে। হ্যাঁ, ইলার এখানে হবে না, জিহারার কি, জিহারার হবে না। ঠিক আছে? আর তাই এজন্য যে ইলার ক্ষেত্রে তালাক না হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। কেননা যদি ইলার মুদ্দত পূর্ণ না করে, বরং ইলার মুদ্দতের ভিতরেই সহবাস ইত্যাদি করে নেয়, তাহলে তালাক পতিত হবে না, শুধুমাত্র কসম ভঙ্গ করার কারণে কাফারা আবশ্যক হবে। আর যদি কোনো স্বামী তার দুইজন স্ত্রীকে লক্ষ্য করে বলে আংতুমা আলাইয়া হারামুন বলে, এবং একজনের ক্ষেত্রে তালাকের নিয়ত করলো আর অপরজনের ক্ষেত্রে জেহার নিয়ত করলো, তে এই ক্ষেত্রে বিধান কি? তবে উভয় বিবির উপর বায়ান তালাক পতিত হয়ে যাবে এই শুরুতে। কি ভাই? উভয় বিবির ক্ষেত্রে কি হয়ে যাবো গা? তালাকে বায়ান পতিত হয়ে যাবে গা। কারণ এখানে আংতুমা আলাইয়া হারামুন কয়, এখানে যেহেতু তাসবি পাওয়া যায় না, তাসবি পাওয়া গেছে, আংতুমা আলাইয়া হারামুন, হ্যাঁ, কাজ জহরি উম্মি এরকম কিছু বলছে, জি না। তাহলে তাসবি পাওয়া যায় নাই। তাহলে হরফে তাসবি না থাকার কারণে জিহারের নিয়ত এখানে কি হবে না, শুদ্ধ হবে না। এই ক্ষেত্রে আরো দুটি বক্তব্য আছে। একটি, তার ইচ্ছাদি কি, ইচ্ছাদি ইচ্ছাধিকার থাকবে। ঠিক আছে? তার কি থাকবে একটা, যে বলছে, তাই অধিকার থাকবে। হ্যাঁ আইন করার অধিকার থাকবে তার। হ্যাঁ হ্যাঁ, তাই করে জি, কোন বিবিকে সে কি করবে, তালাক দিবে। তালাক দিবে। মানে ইচ্ছাধিকার থাকবে, মানে সে কি জিহারা নিয়ত করছে না তালাকের নিয়ত করছে এটা। ঠিক আছে? জি। যদি এখানে একটা বিষয় যে আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা, হ্যাঁ এই হিসাবে একসাথে একই স্ত্রীর যখন তালাক এবং জিহারের কথা মানে নিয়ত করছে তালাক এবং জিহারের, তো সেই ক্ষেত্রে তো তালাক দিলে তো একেবারে তালাক হয়ে গেল। আর জিহারের নিয়ত তো তার থেকে তুলনামূলক কম, এবং পরবর্তীতে তাকে ফেরত নেওয়ারও সম্ভাবনা আছে ওই কাফারা আদায় করে। তো এখানে তো কম মানে এই এই সমস্ত ক্ষেত্রে যেটা যেটার দ্বারা কথাটা পূর্ণ হয়ে যায়, কথাটা সাব্যস্ত হয়ে যায় জরুরত পরিমাণ, ততটুকু নেওয়াই মুনাফিক। আর ইবাদতের ক্ষেত্রে দুইটার মধ্যে যেটা শক্তিশালী সেটা ক্ষেত্রে তো এরকম মনে হচ্ছে।
দেখেন দুইটা মত বুঝেন আগে। তাহলে দুইটা মতের মধ্যে একটা কি বলছে, তার ইচ্ছাধিকার থাকবে। সে তালাকেরও নিয়ত করতে পারবে অথবা জেহারেরও কি করতে পারবে, নিয়ত করতে পারবে। নিয়ত। মানে উভয় স্থিতিতে তালাক হয়ে যাবে, ঠিক না? যেটা নিয়ত করবে সে সেটাই গ্রহণযোগ্য হবে। আরেকটা বক্তব্য হচ্ছে এক্ষেত্রে জিহার সাব্যস্ত হবে। কে ভাই? কি সাব্যস্ত জিহার হবে? সাব্যস্ত হবে। কেননা এখানে আসল অবস্থা হচ্ছে বিবাহ চলমান থাকা, কি থাকা, বিবাহ বিবাহটা চলমান থাকা। চলমান থাকা, এটাই হচ্ছে আসল অবস্থা। এই জন্য যে আরেকটা মত হচ্ছে এখানে তালাক হবে না, এখানে কি হবে, জিহার হবে। ঠিক আছে, তাহলে মোট মোট এক্ষেত্রে কটা মত বলেন না, কটা মত পাওয়া গেল? তিনটা মত, না? তিনটা। জি। প্রথম মত হইলো এই শুরুতে তারপর। তাসবিহ না পাওয়ার কারণে জিহারই শুদ্ধ হয় নাই। এক গ্রুপ বলতেছেন দুই স্ত্রী তালাক হয়ে যাবে। আর একটা মত হলো তার ইচ্ছাধিকার থাকবে, সে ইচ্ছা করলে তালাকের নিয়ত করতে পারে অথবা কি জিহার নিয়ত করতে পারে। আরেকটা হচ্ছে না, এখানে কি হবে, জিহার সাব্যস্ত হবে। কেননা এখানে আসল অবস্থা হলো বিবাহ কি করা, চলমান রাখা। তে এর জন্য জিহারই সাব্যস্ত হবে। ঠিক আছে। জি। তো মুস্তাফিজ ভাই, আপনি যেই কায়দারা বলছেন, যদিও জি। হুবাহুব কোনো কিতাবের মধ্যে এই কায়দার আলোকে কথা বলতেছেন না, সামনে রেখে কায়দার কথা বলতেছেন না, ঠিক আছে, কিন্তু তৃতীয় মতটার মধ্যে একটা আভাস পাওয়া গেছে এই কায়দার। জি, মানে এই এই কায়দাটার ভিত্তিতেই ওই ওই কথাটা হয়তো হ্যাঁ, বলা হয়েছে। একটা আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে। জি, এই জি। পর্যন্ত আমাদের এই আলোচনা করার ইচ্ছা ছিল সকালবেলা, যদি সময়ের কারণে আর শেষ করতে পারি নাই। এখন আমরা আমাদের নতুন আরেকটা নিয়তের ব্যাপারে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। আসাবিউ ফি ওয়াক্তিহা। কি ভাই? আসাবিউ ফি ওয়াক্তিহা। ফি ওয়াক্তিহা, যে নিয়তের সময় প্রসঙ্গে, নিয়তের সময়ের বর্ণনা প্রসঙ্গে। ঠিক আছে। নিয়ত নিয়ত কখন করবে, ঠিক আছে। জি। নিয়তের প্রথম সময়, প্রথম সময়টি দুই প্রকার। কি ভাই? কি বললাম? নিয়ত করার প্রথম মূলে শুধু একটা সময়টি কথা দুই স্মরণ প্রকার। রাখেন যে নিয়তের প্রথম সময়টি দুই প্রকার। একটা হলো হাকিকি, একটা হলো হুকমি। হাকিকি এর সুরত হচ্ছে নামাজ শুরু করার সময় নিয়ত করবে। ঠিক আছে। জি। নিয়তের সময় প্রথম সময়টি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো হাকিকি, একটা হলো কি হুকমি। হুকমি। হাকিকির সুরত হচ্ছে নামাজ শুরু করার সময় নিয়ত করবে। আর হুকমি সুরত হচ্ছে নামাজের জন্য যেতে যেতে নামাজের কি করবে, নিয়ত করবে। তারপর নিয়তের নিয়তের স্মরণ করা ব্যতীত জামাতে শরীক হয়ে যাবে। ঠিক আছে। যেমন মনে করেন নামাজের আগে নামাজের নিয়তে উজু করছি, উজু কইরা মসজিদ যাইতেছি, কথা বলছেন, নামাজের সময় আর কি করে নাই, এটা স্মরণ করা ব্যতীত কি করছে, নামাজে শরীক হয়ে গেছে, যায় আল্লাহু আকবার। কথা বুঝছেন? জি। জি। এর একটি উদাহরণ যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য উজু করছিল, এর মধ্যে নামাজের নিয়ত করে নিল, পরে যখন মসজিদে গেল দেখলো ইমাম সাহেব রুকুতে, সেও যাওয়ার মাত্র জামাতে শরীক হয়ে গেল, এই ক্ষেত্রে তার নামাজ সহিহ হয়ে যাবে, কেননা হুকমান বা বিধানগত তার নিয়ত পূর্বে থেকেই ছিল। কি ভাই? জি। আচ্ছা। এখনো খুব কিছু কিছু লোক পাওয়া যায়, ইমাম সাহেব রুকুতে চলে গেছে গা, তারপর সে দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ, কি করতে থাকে,
নিয়ত কিছুক্ষণ বলতে নাওয়াইতন। থাকে বাংলাতে বা জি বাংলাতে আরবিতে বলতে থাকে, তারপরে দেখা যায় ইমাম সাহেব কি গেছে রুকু থেকে উঠে গেছে গা। তাহলে ওই আরবিতে বলতে যায়া সে একটা রাকাতকে কি করে দিল, মিস করে ক্যান্সেল দিল। করে দিল। তো যাই হোক, কি বলতেছিলাম আমরা, নিয়তের নিয়ত দুই সময়, প্রকার। নিয়তের প্রথম সময়টি কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার, সেটাই প্রকার। বলতেছে আল আসলু আন্না ওয়াক্তাহা আউয়ালুল ইবাদাত। এক্ষেত্রে মূলনীতি হলো যে নিয়তের ওয়াক্ত হলো ইবাদতের শুরু, কি ভাই? জি লাকিন আল আউয়ালা, এটা আবার দুই প্রকার। এই যে নিয়তের প্রথম সময়টি যেটা বললো, ঠিক আছে, জি নিয়তের ওয়াক্ত হলো ইবাদতের শুরুতে। এ লাকিন্নাল আউয়ালা হাকিকিউন, এই যে ইবাদতের শুরু যেটা, ঠিক আছে, নামাজের শুরুতে ইবাদতের শুরুতে কি করা, নিয়ত করে, এটা হাকিকি। লিআন্নাল আউয়ালা হাকিকিউন ও হুকমিউন, এই যে নিয়তের প্রথম সময় যে এটা আবার কয় প্রকার? দুই প্রকার, হাকিকি, হুকমি। ক্বালু ফি সালাত লাউ নাওয়া ক্বাবলা শুরু, আমাদের মাশায়েখগণ বলেছেন, যদি কোনো ব্যক্তি লাউ নাওয়া ক্বাবলা শুরু, শুরু করার পূর্বেই কি করছে, নিয়ত করছে। ফান মুহাম্মাদিন রহিমাহুল্লাহ তাআলা লাউ নাওয়া ইনদাল উযু, দেখেন আমাদের মাশায়েখ উল্লেখ করে, যদি কোনো ব্যক্তি নামাজ শুরু করার পূর্বে নিয়ত করে, ঠিক আছে, এটা কি হইলো? এটা হুকমি হইলো না? হুকমি নিয়ত নাকি? জি তবে ইমাম মোহাম্মদ রহমানের মতো যদি উজুর সময় নিয়ত করে যে সে ইমামের সাথে জুহুর কিংবা কি পড়বে, লাওয়াল নাও লাওয়া ইনদাল উজু আন্নাহু ইউসাল্লি জুহুরা বিল আসরা মাল ইমাম, সে উজুর সময় নিয়ত করলো সে জুহুর অথবা আসর নামাজ পড়বে ইমামের সাথে। ওয়ালাম ইস্তাকিল বাদান নিয়তি, কি ভাই, বিমা লাইসা মিন জিনসি সালাত। ওয়ালাম ইস্তাকিল বাদান নিয়তি, নিয়তের পরে যে, নিয়তের পরে বিমা লাইসা মিন জিনসি সালাত, যেগুলো নামাজ জাতীয় নয় এমন কোন কাজে সে কি হয় নাই, লিপ্ত হয় নাই, লিপ্ত হয়নি। ঠিক আছে, সে কি হয় নাই, লিপ্ত হয় নাই। লিপ্ত হয়নি। ইল্লা আন্নাহু লাম্মা ইনতাহা ইলা মাকানি সালাত লাম তাহজুরহু নিয়তু জাযা সালাতুহু বিতিলকা নিয়তি, কিন্তু সে যখন নামাজের স্থানে পৌঁছলো তখন তার নিয়তের, হ্যাঁ, নিয়ত কি করলো না, নিয়তকে হাজির করলো না, ইস্তেহার করলো না, ঠিক আছে, ওলাম তাহাজুরহু নিয়তু, মাকানে, নামাজের স্থানে জামাতের কাছে যায়, নামাজ যায় যে দেখলো যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এই জায়গায় যার নিয়তকে কি করলো না সে, আর ইস্তেহজার করলো না, বা যা যা সলাতুহু বিতিলকা নিয়তি, তার ওই হুকমি নিয়ত দ্বারা নামাজ কি হয়ে যাবে গা, জায়েজ জায়েজ হয়ে হয়ে যাবে। যাবে। হাকাজা রুবিয়া আন আবি হানিফাতা ও আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ তাআলা, এমনই কথা ইমাম আবু হানিফা আবু ইউসুফ থেকে বর্ণিত হয়েছে। কাজাফিল খুলাসাতি, কি আছে, খুলাসাতুল ফতোয়ার মধ্যে কি আছে, এরকমই উল্লেখ আছে। অফিত উল্লেখ আছে। তাজনিস, তাজনিস নামক কিতাবের মধ্যে কি আছে, তাজনিস নামক গ্রন্থে উল্লেখ আছে, কি আছে, ইজা তাওয়াজ্জা ফি মানজিলিহি লিউসাল্লি আয-যুহরা, হ্যাঁ, কোন ব্যক্তি তার ঘরের নামাজ ওযু করলো, এই উদ্দেশ্যে ওযু করছে, জোহর নামাজ সে পড়বে, সুম্মা হাজার আল মসজিদ, তারপর কি হইলো, জোহরের নামাজের জন্য মসজিদে উপস্থিত হইলো, ওয়াফতাতাহা সালাত বিতিলকা নিয়তি, সে কি করলো, ওই নিয়ত দ্বারা নামাজকে শুরু করে দিল। ফাইল্লাম ইয়াস্তাকিল বিআমালিন আখার, যদি সে ওযু করার পরে, এই নিয়ত করার পরে যদি অন্য কোনো আমলের সাথে সে মশগুল না হয়ে থাকে, ইয়াকফিহি হাজা হাকাজা, ঠিক আছে, ইয়াকফি হাজা, এর যথেষ্ট হয়ে যাবে। হাকাজা কলা মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা ফি রুকিয়াত, কি ভাই, ইমাম মোহাম্মদ এরকমই অভিমত ব্যক্ত করেছেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ তার রুকিয়াত গ্রন্থে উল্লেখ করেছেন, কি ভাই, এরকম কথা কি আছে, রুকিয়াত কিতাবের কথা খেলা আছে তো জি ভাই, জি ইমাম জি মোহাম্মদের রুকিয়াত জি কিতাবের কথা জি খেয়াল হুজুর। আছে? জি জি। কি রে ভাই, হারুনি। হ্যাঁ, জি জি হারুনিয়াত, জুরজানিয়াত,
রুকিয়াত জি। মনে আছে তো? হুম। জায়েজ كيف نية মাশাআল্লাহ। কইলি আন্না নিয়াতাল মুতাকাদ্দিমা আলা শুরু তাবকা ইলা ওয়াক্তি শুরু হুকমান কামা ফি সওমে। কয় কেননা নামাজ শুরুর জন্য অগ্রিম নিয়ত বিধানগতভাবে শুরু করার সময় পর্যন্ত বিদ্যমান থাকে। কি ভাই? নামাজ শুরু করার জন্য অগ্রিম নিয়ত এরা বিধানগতভাবে, বলেন না, শুরু করা পর্যন্ত কি থাকে? এটা এটা বিদ্যমান থাকে নাকি? লিয়ানাল মুতাকাদ্দিম আলা শুরু তাবাকা ইলা ওয়াক্তি শুরু হুকমান কামা ফি সওমে ইযা লাম ইউবাদদিলহা বিগাইরিহা। যেমন নাকি কয়, যেমন রোজার ক্ষেত্রে হয়ে থাকে। কি ভাই? যেমন কি রোজার ক্ষেত্রে হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আরেক নিয়ত দ্বারা তা পরিবর্তন না করবে। ঠিক আছে? ও ইন্দা মোহাম্মদ ইবনে সালামা, ও ইন্দা মোহাম্মদ ইবনে সালামা ইনকানা ইন্দা শুরু বিহাইসু লাউ সুইলা আইয়ু সালাতিন তুসল্লি ফায়ুজিবু আলাল বাদাআতি মিন গায়রি কে মিন গায়রি তাফাক্কুরিন ফাহিয়া নিয়াতুন তাম্মাতুন ওয়ালাউ ইহতাজা ইলা তাআম্মুলি লা তাজুজু। মানে সে যে পূর্বে নিয়ত করছে এই নিয়তটা বহাল আছে কিনা এটা বুঝার জন্য মাপকাঠি কি? ঠিক আছে? এটা তুমি কিভাবে বুঝবে? মোহাম্মদ ইবনে সালামা থেকে বর্ণিত হয়েছে যদি নামাজ শুরু করার সময়, ঠিক আছে, এমন অবস্থা হয়ে থাকে যে তুমি কোন নামাজ পড়ছো এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে চিন্তা ভাবনা ছাড়াই তাৎক্ষণিক জবাব দিতে পারবে, তাহলে তা পূর্ণ নিয়ত হিসেবে গণ্য হবে। আর যদি জবাব দেওয়ার মধ্যে চিন্তা ভাবনা, হ্যাঁ, প্রতি মুখাপেক্ষি হয়, মুহতাজ হয়, তবে এই নিয়ত দ্বারা কি হবে না? নামাজ পড়া জায়েজ হবে না। কথা কি ভাই বুঝতেছেন? কি বলা জি। হইলো এবারতে? এবারও দেখা যাইতেছে না, আপনি যে আরেকটু পূর্বে দেখি। নিয়ত করছেন, ঠিক আছে, যে এই নিয়তটা এখনো বহাল আছে কিনা এটা বুঝবেন কিভাবে? জি। যদি মুসল্লিকে জিজ্ঞাসা করা চিন্তা তুমি কোন ভাবনা নামাজ ছাড়া পড়ছো, কেউ যদি জিজ্ঞেস হ্যাঁ, তো সাথে সাথে যদি চিন্তা ভাবনা বলতে ছাড়া পারে উত্তর আমি এই দিতে নামাজ পারে পড়ছি, যে তাহলে বোঝা গেল হয় তার পূর্ব নিয়ত কি আছে? বহাল ঠিক আছে। আছে। আর যদি সাথে সাথে বলতে না পারে, চিন্তা ভাবনা করার প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে কি তার নিয়ত বহাল নাই, সুতরাং এই নিয়ত দ্বারা নামাজ কি হবে না? জায়েজ হবে না। পাওয়া যাবে না। ঠিক আছে? জি। দেখেন এই যে এখানে অগ্রিম রোজার নিয়তকে নামাজের নিয়তের উপর কিয়াস করা হয়েছে। করছে না? কামা করছে নি? জি। কামা ফিস সওমে, জি। কামা ফিস সওমে। অথচ আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই এই জাওহারার সূত্র বলেন, জাওহারা কিতাবের সূত্রে তিনি বলেন হাসিয়ার মধ্যে, রোজার অগ্রিম নিয়ত করাটাকে নামাজের উপরে কিয়াস করা সঠিক না। কি ভাই? রোজার অগ্রিম রোজার নিয়ত অগ্রিম করাটাকে নিয়ত নামাজের নিয়ত করা কি নয়? কিয়াস করা সঠিক নয়।